আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, বিশ্বের যে যেখানে আছেন আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আজকে আমি যে উপদেশগুলো নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো, এক নম্বরে আমি আলোচনা করব যে বাইরে থেকে কাউকে বিশ্বাস করা বন্ধ করতে হবে। আমরা তারপরে বলি শত্রুতা দীর্ঘস্থায়ী করা উচিত না। তারপরে আমরা নিয়ে আসছি আবেগী অনুভূতি এবং হতাশা নিয়ে কথা বলবো, বিশ্বাস ও ভালোবাসা নিয়ে কথা বলবো এবং মনুষ্যত্ব নিয়ে কথা বলবো। প্রথমে আমরা আলোচনা করতে যাচ্ছি যে আমরা আমাদের সমাজে আহ, আমরা শৈশব থেকে শুরু করে মানে একজন স্কুল পড়ুয়া ছেলে থেকে শুরু করে, কলেজ পড়া ছেলে থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে থেকে শুরু করে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা যারা আছেন তাদেরকে আজকে আমি বলবো যে মানুষের বাইরে থেকে বিচার করা বন্ধ করতে হবে আমাদের। আমরা যদি মানুষের বাইরে থেকে বিচার করা বন্ধ না করি তাহলে আমরা অনেক বিপদে পড়ব। বাইরে থেকে কাউকে বিচার করা যায় না, তাকে অনেকখানি বুঝতে হয়। এক নাম্বার কি করে বুঝবেন আপনি যে তার সাথে খুব অন্তরঙ্গ মুহূর্ত কাটান। দুই নাম্বার হলো তার সাথে এমনভাবে কথা বলেন যে আপনি যেন তার ভিতর থেকে সব কিছু নিয়ে আসতে পারেন। তার বাবা মার সম্বন্ধে কথা বলেন, তার আত্মীয় স্বজনের সম্বন্ধে কথা বলেন, তার পারিপার্শ্বিকতা নিয়ে কথা বলেন। এরপরে চলে যান আপনি তার বন্ধুদের সাথে কথা বলেন, সে কী ধরনের মানুষ। তারপরে আপনি বুঝতে পারবেন যে বন্ধুদের সাথে কথা বলে সে কী ধরনের মানুষ ছিল। আপনি হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। তিন নম্বরে আমি বলবো যে তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যেখানে যারা আছে তাদের সাথে আপনি অভিনয় করে কথা বলেন। জানতে পারে না যে আপনি তার সম্বন্ধে কিছু জানতে চাচ্ছেন, এটা সরাসরি তাদেরকে বলবেন না। এইভাবে আপনি ধীরে ধীরে তার পারিপার্শ্বিকতা নিয়ে সবাইয়ের সাথে আলোচনা করুন। পরিশেষে তার পাড়া প্রতিবেশীর সাথে আলোচনা করুন, সে কী ধরনের মানুষ, কী ধরনের কার্যকলাপে সে লিপ্ত আছে। এটা আপনি সময় নেন, সময় নিয়ে তারপরে তার সাথে বন্ধুত্ব করেন, সম্পর্ক করেন, তাহলেই হবে। সেজন্য বলা হচ্ছে ডোন্ট লাভ এ স্ট্যান্স ম্যান, ডোন্ট লাভ এ স্ট্যান্স গায়। সুতরাং এইটা আপনারা করতে চেন না, আপনারা বিপদে পড়বেন। সেজন্য আমি বলছি যে বাইরে থেকে কাউকে বিচার করা আমাদের এই মুহূর্ত থেকে বন্ধ করুন। আমি এই দুই নম্বরে চলে যাচ্ছি যে আমরা দেখেছি যে আমাদের সমাজে একজনের সাথে অন্যজনের শত্রুতা হয়েছে, সুতরাং সে শত্রুতা দীর্ঘদিন ধরে চলে। এক দেশের সাথে অন্য দেশের, এক সমাজের মানুষের সাথে অন্য সমাজের মানুষ। হ্যাঁ, আমরা দেখছি যে আমরা হিংসার বিষ বাষ্পীভূত হচ্ছে, কিন্তু আমাদের এইটা করা কখনো উচিত হবে না। তাই আমি বলবো শত্রুতা দীর্ঘস্থায়ী করবেন না, আপনি তার সাথে মীমাংসা করে ফেলুন। এবং বলা হচ্ছে যে কিপ ক্লোজ টু ইয়োর এনিমি, কিপ ক্লোজ টু ইয়ার এনিমি। আপনার এনিমি যে হবে, যে শত্রু হবে, তাকে কিপ ক্লোজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হিম, তাকে বুঝতে শিখুন। হ্যাঁ, তাকে বুঝতে শিখুন। এই দুটো কথা কিন্তু, কিপ ক্লোজ, তা আপনাকে খুব তার কাছে থাকতে হবে এবং তাকে জানতে হবে। তাহলে শত্রু তা হোক, কিন্তু তাকে জানুন এবং তাকে খুব কাছে রাখুন, দেখেন আপনি ভালো থাকবেন। এবং শত্রুকে ক্ষমা করুন, প্রতিশোধ নেবেন না, প্রতিশোধে দাঙ্গা বাড়ে। এবং শত্রুকে আশীর্বাদ করার ভিতরে প্রচণ্ড শক্তি আছে, শত্রুকে আশীর্বাদ করার ভিতরে প্রচণ্ড শক্তি আছে। আপনি আপনার সাথে শত্রুতা হলো, আপনাকে আশীর্বাদ করুন। আমরা অনেক গল্পই আমরা বলে থাকি, যদি কেউ আপনাকে আঘাত করে তাকে আপনি আঘাত করবেন না। হ্যাঁ, স্মাইল করুন এবং তাকে বলুন যে বন্ধু, তুমি আমার জন্য দোয়া করো এবং তোমার জন্য দোয়া করে আমি যেন, তুমি আমাকে সুযোগ করে দিয়েছো একটা অন্য একটা
সুন্দর মানুষকে যেন আমি পেতে পারি। তো এই ধরনের কথাগুলো যদি আমরা বলি তাহলে কিন্তু আমরা ভালো হয়ে যাব, ভালো একটা সমাজ গড়তে পারবো। তার তার মানেই হলো যে মানুষের মাঝে কিছু মমতা আছে, কিছু ভালোবাসা আছে, কিছু স্বার্থত্যাগ আছে। হ্যাঁ, এই মমতা, ভালোবাসা, স্বার্থত্যাগ মানুষের মাঝে একটা স্বর্গ বয়ে নিয়ে আসতে পারে। সুতরাং আপনি শত্রুকে ক্ষমা করতে শিখুন। শত্রুকে ক্ষমা করা, হ্যাঁ, ফরগিভনেস ইজ দ্য অর্নামেন্ট অফ এ হিউম্যান ক্যারেক্টার, আমরা মনীষীরা বলে থাকে। সুতরাং এই কাজগুলো কিন্তু আপনি করবেন। আপনি আরেকটা আমাদের সমাজে চলে আসছে যে আবেগ তাড়িত হয়ে চলা। হ্যাঁ, আবেগ, অনুভূতি, হতাশা এগুলো হয়ে যাচ্ছে আমাদের সমাজে, আমাদের ছেলে মেয়েদের ভিতরে। কিন্তু এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে যে আবেগে ভর করে কখনো চলা যাবে না, এবং আবেগের হাতে নিজেদের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া যাবে না। আবেগের হাতে নিজেকে নিয়ন্ত্রণ ছেড়ে যাবে। আপনি নিয়ন্ত্রণ করুন আপনার নিজেকেই, আবেগের হাতে না। আবেগের হাতে নিজেকে নিয়ন্ত্রণ কখনো ছেড়ে দেওয়া উচিত না। তার মানে আমরা আবেগ দ্বারা তাড়িত হতে চাই না, এটা মনে রাখতে হবে। আবেগ, যারা আবেগী হয়, আবেগ কিন্তু বিশ্বাসীদের বড় কিন্তু একটা শত্রু। কিন্তু আরেকটা আছে অনুভূতি, কিন্তু বিরাট শত্রু। আবেগ যদি বড় শত্রু হয়, অনুভূতি কিন্তু বিরাট শত্রু। সুতরাং আবেগ এবং অনুভূতির দাম দেবেন না, আবেগ এবং অনুভূতিতে ভর করে চলবেন না। হতাশা, আশঙ্কা, এই জিনিসগুলো, হতাশা, আশঙ্কা, নৃশংসতা আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। হতাশা করবেন না, আশঙ্কা, ভয় করবেন না, ভয়কে জয় করবেন। নিঃসঙ্গতা, একা একা থাকবেন না। হ্যাঁ, তাহলেই কিন্তু আপনাকে মৃত্যু মুখে ঠেলে দিতে পারে। সুতরাং আপনি আবেগের ওপর ভর করে চলবেন না, অনুভূতির ওপর ভর করে চলবেন না, হতাশায় নিমজ্জিত হবেন না। তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন। এরপরে আমরা চলে যাচ্ছি যে বিশ্বাস ও ভালোবাসা। আমরা বিশ্বাস ছাড়া কোনো কিছুই হয় না। বিশ্বাস যেখানে নেই, বিশ্বাস যেখানে নেই সেখানে ভালোবাসা থাকতে পারে না। বিশ্বাস যেখানে নেই সেখানে ভালোবাসা থাকতে পারে না। ভালোবাসা হোক বিশ্বাসের, ভালোবাসা হোক শ্রদ্ধার। আর সবার নিজের ভালোবাসার প্রতি আত্মবিশ্বাস থাকা উচিত। সবার নিজের ভালোবাসার প্রতি আত্মবিশ্বাস থাকা উচিত। ভালোবাসা যদি থাকেই আপনার মনে থাকে, তাহলে ভালোবাসা কিন্তু আপনাকে মহৎ করে তুলবে, আপনাকে বড় করে তুলবে এবং নতুন করে বাঁচতে শেখাবে। সুতরাং আত্মবিশ্বাস ছাড়া জীবনে কখনোই সফলতা অর্জন করা যায় না। তাহলে আপনার এখানে যে বিষয়টা আমি বলছি যে আত্মবিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস কিন্তু সব কিছু সফলতার মূল ভিত্তি। বিশ্বাসের উপর কিন্তু ভর করে চলতে হবে আপনাকে, বিশ্বাস কিন্তু মূল ভিত্তি। সুতরাং সব বিশ্বাস করেই, হ্যাঁ, যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা থাকতে পারে না। সুতরাং ভালোবাসা বিশ্বাসের উপর ভিত্তি করে চলে হয়। সুতরাং বিশ্বাস করতে হয়। আমরা পরিশেষে শেষ করতে যাচ্ছি যে মনুষ্যত্ব মানুষের প্রথম পরিচয়। আর আপনি যদি মনুষ্যত্ব না থাকে তাহলে সে পশুর পর্যায়ে চলে যায়। মনুষ্যত্ব কীভাবে অর্জন করতে হয়, মানুষের সাথে কথা বলতে হয়, মানুষের প্রতি দয়া প্রদর্শন করতে হয়, মানুষের সাহায্যে আগায় আসতে হয়, এগুলো আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়, তাহলে আপনার মনুষ্যত্বের পরিচয় হবে। সুতরাং এবং আরেকটা কথা বলবো দিয়ে আমি শেষ করতে যাচ্ছি যে সৎ কাজের কিন্তু আনন্দ বেশি। সৎ কাজ করবেন, আনন্দ পাবেন। অসৎ কাজ করবেন, আপনি দুঃখ পাবেন। যদিও সাথে সাথে হয় না, পরিশেষে কিন্তু আপনি এটা হবে। আর সৎ চেষ্টাই একটা
একটা সফলতা পাওয়া যায়, যে সফলতা পাওয়া যায় সেটা কিন্তু প্রকৃত সফলতা জীবনের। তো আমরা আলোচনা করলাম যে কখনো মানুষের বাইরে দেখে তাকে বিচার করা উচিত নাই, আমাদের আবেগ আবেগ বা অনুভূতির উপরে ভর করে চলা উচিত না, আমাদের শত্রুতার ভিতরে দীর্ঘস্থায়ী শত্রুতা করবেন না, তাকে মাফ করে দেন। আমরা সব সময় বিশ্বাসের উপর ভিত্তি করে আমাদের জীবন গড়ব। বিশ্বাসই হলো ভালোবাসা, এবং সৎ কাজ করব, এবং সৎ কাজের আনন্দ আছে, সৎ চেষ্টায় একটা সফলতা আছে, এবং মনুষ্যত্ব হলো মানুষের প্রথম পরিচয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সকালবেলা বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ান সেকেন্ড, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা চারিদিকে ছড়ায় দেবেন। সবাইকে ধন্যবাদ।